এই ভিডিওটি বেশি লং হবে না, হবে শর্টস, তাই অল্প ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে যান, আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রথমত সব থেকে বড় বিষয়, আমরা কেউ জবের চিন্তা করছি, কেউ বিয়ের চিন্তা করছি, কেউ কোনো না কোনো বিষয়ে চিন্তা করে যাচ্ছি, কিন্তু আমরা কি জানি যে এই জীবন পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ইউনিভার্সের ইচ্ছায় বা ইউনিভার্সের অ্যাকর্ডিংয়ে। আমাদের পাস্ট লাইফ টাইমসে বা পাস্ট টাইমে আমরা যে কর্মগুলো করে এসেছি অতীত সময়ে, সেই ফলাফলগুলো আমরা বর্তমানে পাচ্ছি, আর এখন যেটা করব তার ফলাফলটা আমরা ভবিষ্যতে গিয়ে পাবো। তাই আমাদের এই যে অ্যাক্টিভিটিস, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হচ্ছেই প্রকৃতির নিয়মে। অর্থাৎ আমাদের বিষাদ হোক, উচ্ছ্বাস হোক, আনন্দ হোক, সাকসেস হোক, ফেলিওর হোক, এগুলো একটি সময়ের খেলা ছাড়া অন্য কিছু নয়। যখন আমরা এটাকে বুঝে যাই যে এটা শুধুমাত্র একটি সময়ের খেলা চলছে, সেটি কোনো রকমভাবে সাকসেসই হোক অথবা ফেলিওরই হোক, এটা জাস্ট একটা ইভেন্টস, যেটা এখন আছে, ক্ষণিকের জন্য আছে, আবার ক্ষণিক বাদে সরে যাবে। যদি সেটা হয় তাহলে আমাদের চিন্তার 90% কমে যায়, যদি আমাদের বিচারটা এরকম জায়গায় দাঁড়িয়ে যায়। কোনো কিছুই, গোটা বিশ্বজগতের কোনো কিছুই আমাদের হাতে নেই। আমাদের হাতে আমাদের অ্যাকশনসও নির্ভর করে না। আই অ্যাম রিপিটিং ইট এগেন, আমাদের হাতে আমাদের অ্যাকশনসও নির্ভর করে না। কারণ আমরা যে অ্যাকশনসও নেব তার তো একটা চয়েসেস থাকে, সেই চয়েসেসগুলো প্রকৃতির দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ আমাদের নিঃশ্বাস যখন আমাদের নিয়ন্ত্রণে নেই, তো আমরা বিচার কি করে করি যে গোটা গোটা জীবনকে আমরা নিয়ন্ত্রণ করব? আমরা বিচার কি করে করি যে আমরা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করব? ভুল ভাবনাই আর ভুল বিচারই সমস্ত ডিপ্রেশনের প্রধান কারণ। সেই জন্য আগে এটিকে সরান, আগে এটিকে স্থিরভাবে বলতে শিখুন, বা একদম সমস্ত বিষয়কে ঝেড়ে ফেলে দিয়ে সত্যতার সঙ্গে এটা বলতে শিখুন যে আমার হাতে সত্যি কিছু নেই, আমার হাতে শুধুমাত্র একটি জিনিস আছে, সেটি হচ্ছে প্রেম। এই প্রেমটিকে আমরা ভগবানের দিকে অর্পণ করতে পারবো, আর সত্যতাকে দেখে ফেলা, এটি হচ্ছে আসল বিষয়। যদি আমরা প্রত্যেকেই বলি না আমাদের ভেতরে ক্ষমতা আছে, আমরা তো উপরে দাঁড়িয়ে করতে পারবো, এটা সব ক্ষেত্রে সফল হয় না। হ্যাঁ, আমরা প্রত্যেকেরই ভগবানের অংশ, প্রত্যেকেই ভগবানের অংশ, আর ভগবানের করুণা ব্যতীত আমরা কেউ ওপরে উঠতে পারি না। আর সেই জন্য আমাদের পূর্ব জন্মের বা পূর্ব সময়ে কৃত কর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতেই হয়। এখন যে ডিপ্রেশন আসছে, এখন যে কষ্ট অনুভব হচ্ছে, এখন যে বাধাগুলো আসছে, সেইগুলোও আমাদের পূর্বের কৃতকর্মের ফলেই হচ্ছে। আমরা সেগুলোকে ভুলে গেছি, আমরা সেগুলোকে জানি না, কিন্তু এই ইউনিভার্স বা প্রকৃতি সব কিছু মনে রেখে দিয়েছে। আমাদের প্রত্যেকটি চিন্তা মনে রেখে দিয়েছে, প্রত্যেকটি বিচার মনে রেখে দিয়েছে, প্রত্যেকটি অ্যাকশনস মনে রেখে দিয়েছে। আর আজকে আমাদের যে সিচুয়েশনস আছে, সেই সিচুয়েশনসগুলো সেই কারণেই ফিরে আসছে। আর এটির ক্ষেত্রে সম্পূর্ণ সায়েন্টিফিক আছে, আমরা আজকে যেটা করছি তার ফলাফল ভবিষ্যতে পাবোই পাবো, আর আগে যেটা হয়েছিল সেটার ফলাফল এখন হচ্ছেই হচ্ছে। নিউটনও প্রমাণ করেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণও বলছে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, অর্থাৎ আমাদের বহু জন্ম জন্মান্তর হয়ে গেছে, কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারি না। আর সেই জন্ম জন্মান্তরে আমাদের যে কর্ম হয়ে আছে, সেই কর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতেই হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট, যে আমরা চাইলেও যে কোনো দুর্ভাগ্য অথবা সৌভাগ্য থেকে বেরোতে পারবো না। তো সুতরাং এটাকে সেলিব্রেট করো, যখন কষ্ট হচ্ছে সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করো, কারণ এটাকে ভগবানের প্রসাদ স্বরূপ মনে করো। তোমার কষ্টকেও আনন্দের সঙ্গে গ্রহণ করো, সুখকেও আনন্দের সঙ্গে গ্রহণ করো। তুমি জীবনে এত শিক্ষা পাবে আর এত শিখবে যে তুমি আন্দাজ করতে পারবে না। যদি তোমার জীবনে 75%ই কষ্ট হয়ে থাকে বা 90%ই কষ্ট হয়ে থাকে, তো সেটিকেই গ্রহণ করো সম্পূর্ণ হাসি মুখে, ঈশ্বরের প্রসাদ হিসেবে এবং পূর্বের কৃতকর্মের ফলাফল হিসেবে। তোমার যত খারাপ সময় আসবে না পূর্বজন্মের বা পূর্ব সময়ে, তোমরা কৃতকর্মের তত ফল ক্ষয়িত হবে। যত ক্ষয় হবে তত সুসময় আসবে। দুঃসময়ের পর সুসময় এবং সুসময়ের পর দুঃসময়, এটা চাকার মতো পরিবর্তিত হয়। আজ যে রাজা কাল সে ফকির, আজ যে ফকির কাল সে রাজা। অর্থাৎ সময় আমাদেরকে ঠিক তুলে দেয়, আবার ঠিক নামিয়েও দেয়। এটা আমাদের ইন্টেনশনের উপর নির্ভর করে। তো সুতরাং যদি এই সমস্ত কিছু বিষয়ের সাম আপ করা যায়, তো একটাই বিষয় বলা যায়, বা একটি সূত্রকে একটি শব্দ, একটি সেন্টেন্সের মাধ্যমে পূরণ করা যায়, সেটি হচ্ছে আমাদের ইন্টেনশন বা আমাদের চিন্তার যে স্রোত, যেটা আমরা যেটা করতে চাইছি, ইন্টেনশন বা বিচার,
এই বিচারের ওপর ভিত্তি করে আমাদের মন মানসিকতা বা চিন্তাগুলো উদ্ভূত হয়, এবং যে ধরনের চিন্তা হবে কর্ম সেই ধরনের হবে, যে ধরনের কর্ম হবে সেই ধরনের ফল হবে। অর্থাৎ এখন কুকর্ম যেগুলো আগে করেছিলাম সেটার ফল এখন ভোগ করছি, ভবিষ্যতে এখন যদি সুকর্ম করি ভবিষ্যতে ভোগ করবো। অতএব এই যে কুকর্মটা করেছিলাম সেটিকেও গ্রহণ করো, এখন যে সুকর্মগুলি করছো তার ফলাফল ভবিষ্যতেও গ্রহণ করবে। সাদরে স্বীকার করতে শেখো, অভিজ্ঞতাগুলোকে নিয়ে নাও যে এই ইন্দ্রিয়ের দ্বারা যতগুলো ভোগ করেছি কোনো কিছুই আমার অন্তরের পরিতৃপ্তি দেয়নি, আর এই পরিতৃপ্তিটা দেয়নি বলেই আমার মন আরো আনন্দের পেছনে দৌড়চ্ছে, আরো মনে হচ্ছে যেন সমস্ত আনন্দগুলোও যেন ছোট মনে হলো, সমস্ত কিছুই ভোগ করে নিলাম যেন সবকিছুই ছোট মনে হতে লাগলো। তো এক বিরাট অনুভূতি। শুধুমাত্র ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমি এইটুকুনি কথা বলবো, শাশ্বত ভগবানের ইচ্ছাই সমস্ত কিছু। অর্থাৎ সমস্ত কিছু যেটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে সম্পূর্ণরূপে স্বীকার করে নাও, আর এটা বলে দাও যে এই প্রকৃতির সত্য রজতম গুণের দ্বারাই আমাদের এই পুরো দেহ, এই মন পরিচালিত হচ্ছে, এর বাইরে আমরা কিচ্ছু নই, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণেই কিছু নেই। তো সুতরাং আমরা শুধুমাত্র কিছু চয়েসেস করতে পারি, যেটা প্রকৃতি দেবে তার ভেতর থেকে কিছু বিশেষ চয়েসেস রাখতে পারি, এবং সুকর্মগুলি করে যেতে পারি, যেটা আপাতত পক্ষে আমার হাতে আছে, এর বাইরে আর কিছুই নেই। এটিকে যখন বিচার হয় মন তখন স্থির হয় যে ভগবানের ইচ্ছাতেই সব পরিচালিত হচ্ছে, তখন সমর্পণটা খুব ডিপভাবে হয়, তখন সুকর্ম করবার ইচ্ছা জাগে, তার ফলাফলটা ভবিষ্যতে ঠিক আসে। আজ হোক 10 বছর বাদে হোক সুকর্ম তো আসবেই। আর যখন কষ্ট পাচ্ছ একটা বিষয় মনে রাখো যে পূর্বজন্মের খারাপ কুকর্মর ফলাফলগুলো এখন কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে বলে ভবিষ্যতে সুকর্ম ফলাফল আসবে। তো সুতরাং আনন্দিত হও যে এখন কষ্ট পাচ্ছ, তার কারণ পরবর্তীকালে আনন্দ পাবে, তোমার তো কর্ম ক্ষয় হচ্ছে, খারাপ কর্মগুলো ক্ষয় হলে ভালো কর্মের নিশ্চয়ই জন্ম হবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।